শ্রদ্ধেয় প্রধান অতিথি জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, সম্মানিত অতিবৃন্দ, যেখানে আমরা সবাই আমাদের ভিন্ন ভিন্ন মত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র কয়েকদিন বাকি, ঠিক তখনই রাজনীতির ঢাকার কেন্দ্রবিন্দুতে এক অভিনীয় রাজনৈতিক ভূমিকম্প। গুঞ্জন উঠেছে এনসিপি নেতা জুলাই বিপ্লবের লড়াকু সৈনিক নাসিরুদ্দিন পাটোয়ারি কি তবে তার চিরপ্রতিদ্বন্দ্বী মির্জা আব্বাসের সাথে হাত মিলালেন? সোশ্যাল মিডিয়ার দাবানলের মতো ছড়িয়ে পড়েছে এক চাঞ্চল্য খবর। জাইমা রহমানের এক বিশেষ বার্তায় নাকি বরফ গলছে। জাইমা রহমানের এক কথায় কি তবে পাটোয়ারি এনসিপি ছেড়ে বিএনপিতে যোগ দিলেন? ঢাকা ৮ আসনের এই নাটকীয় মোড় কি তবে নির্বাচনের ফলাফল আগেই নির্ধারণ করে দিল, নাকি কেবলই এটি পরিকল্পিত প্রোপাগান্ডা? বিস্তারিত থাকছে আজকের এই বিশেষ প্রতিবেদনে। দর্শক, রমনা মতিঝিল শাহবাগ নিয়ে গঠিত ঢাকা ৮ আসন। এই আসনেই সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতির ম্যাপ নির্ধারণ করে। এবার সেই আসনে মুখোমুখি দুই মেরুর ব্যক্তি, একদিকে হেভিওয়েট নেতা মির্জা আব্বাস আর অন্যদিকে এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি। নির্বাচনের প্রচারণা শুরু থেকেই দুই নেতার মধ্যে তুমুল কথার যুদ্ধ চলছে। পাটোয়ারি যখন সিস্টেম পরিবর্তনের দাগ দিচ্ছে, মির্জা আব্বাসের মতো প্রবীণ নেতারা সমালোচনা করেছিল, মির্জা আব্বাস তখন তার অভিজ্ঞতার দুর্গ আগলে রেখেছিল। কিন্তু এই উত্তপ্ত পরিস্থিতির মাঝে খবর আসে ব্যারিস্টার জাইমা রহমানের মধ্যস্থতায় মির্জা আব্বাসের সাথে গোপন বৈঠকে বসেছেন পাটোয়ারি। আর সেখান থেকেই শুরু হয় তার বিএনপিতে যোগ দেওয়ার গুঞ্জন। কেন এই গুঞ্জনে জাইমা রহমানের নাম ছড়ালো? বিশ্লেষকরা বলছে, জাইমা রহমান যখন বিএনপির তরুণ নেতৃত্ব আইকন, তিনি চান তরুণ বিপ্লবদের সাথে নিয়ে একটি আধুনিক যুগোপযোগী বিএনপি গড়াতে। গুঞ্জন উঠেছে জাইমা রহমান সরাসরি নাসিরুদ্দিন পাটোয়ারির সাথে যোগাযোগ করেছেন এবং তাকে দেশের বৃহত্তর স্বার্থের জন্য ধানের শীর্ষের ছায়াতলে আসার আহ্বান জানিয়েছে। দাবি করা হচ্ছে, জাইমা রহমানের সেই এক কথাতেই পাটোয়ারি তার শাপলাকলি প্রতীক ভুলে মির্জা আব্বাসের সাথে হাত ধরেছেন। এই খবরটি মুহূর্তেই ঢাকা ৮ ভোটারদের মাঝে বিশাল বিভ্রান্ত তৈরি করেছে। এনসিপির তৃণমূল কর্মীরা যখন হতবাক, তখন বিএনপি শিবিরে এলো জয়ের উপস্থিতির প্রস্তুতি। কিন্তু প্রশ্ন হলো, এই খবরের সত্যতা কতটুকু? অনুসন্ধানে দেখা গেছে নাসিরুদ্দিন পাটোয়ারি বিএনপিতে যোগদানের খবরটি এক নিখাত গুঞ্জন ও পরিকল্পিত অপপ্রচার। সত্য হলো, নাসিরুদ্দিন পাটোয়ারি এখনও জামায়াতের নেতৃত্বাধীন 10 দলীয় জোটের মনোনীত প্রার্থী হিসেবে মাঠে অনড় আছেন। সম্প্রতি জামায়াত আমির বরং তার হাতে শাপলাকলির সমর্থন তুলে দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছে, পাটোয়ারিরা ক্রমবর্ধমান জনপ্রিয়তার ভীতি হয়ে কোনো একটি মহল জাইমা রহমানের নাম ব্যবহার করে এই গুজব ছড়িয়েছে। উদ্দেশ্য কেবল একটি, বিএনপি ও জামাতের ভোটারদের মনে বিভ্রান্তি তৈরি করেছে মির্জা আব্বাসের জয় ও সহজ করা। পাটোয়ারি নিজেই আজ এক বিবৃতিতে স্পষ্ট করেছেন, তিনি কোনো ব্যক্তির স্বার্থে নয়, বরং দুর্নীতি সিস্টেমের বিরুদ্ধে লড়েছেন এবং জাইমা রহমানের সাথে তার কোনো গোপন রাজনৈতিক আঁতত হয়নি। মির্জা আব্বাসও এই গুঞ্জন নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি। তবে ঢাকা ৮-এ ধানের শীর্ষের কোনো বিকল্প নেই। অন্যদিকে পাটোয়ারি এই অপপ্রচারকে তার শক্তির উৎস হিসাবে দেখছেন। তিনি দাবি করেছেন, গুজব দিয়ে তাকে মাঠ থেকে সরানো যাবে না। ঢাকা ৮-এর লড়াই আর কেবল ভোটারদের, এটি হয়ে দাঁড়িয়েছে প্রথাগত রাজনীতি বনাম জুলাই বিপ্লবের চেতনার লড়াই। তো দর্শক, জাইমা রহমানের নাম সরিয়ে হাসনাত কিংবা পাটোয়ারিদেরকে নিয়ে এমন গুঞ্জন কি নির্বাচনের ফলাফল বদলে দিবে, নাকি 12 ফেব্রুয়ারির ব্যালটে সাধারণ মানুষকে যোগ্য প্রার্থীই বেছে নেবে? নাসিরুদ্দিন পাটোয়ারি কি পারবেন সব অপপ্রচারের জবাব দিয়ে ঢাকার রাজপথের নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। 12 ফেব্রুয়ারির নির্বাচনের প্রত্যেকটি উত্তপ্ত খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।